আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের অতি মজার এবং প্রিয় একটি আইটেম তৈরি করে দেখাচ্ছি। সেটি হচ্ছে শর্মা, মিনি শর্মা, চিকেন মিনি শর্মা। তো এই যে ভাই বোনরা, এই শর্মা তৈরির জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব, একটু বেকিং পাউডার দিয়ে দিব। তারপর ভাই বোনরা, আমি একটা ডিম ভেঙে দিব, সামান্য একটু তেল দিব। কিন্তু আজকে আমি বলছি কথাটা এই জন্যই যে আজকে আমি ইস্ট দিব না। কারণ আমি চিন্তা করলাম যে দেখি ইস্টের পরিবর্তে আমি এত কিছু যখন দিলাম তো একটা ডিম ভেঙে দেই, যার জন্য ডিমটা দিলাম। তো দেখি কেমন লাগে, যার জন্য আমি আজকে ইস্ট আর দিলাম না। তো এই যে নখ চুবানো যায় এই ধরনের হালকা গরম পানি আমি দিয়ে নিলাম। তারপরে এখন অল্প অল্প করে এই যে হালকা গরম পানি দিয়ে মেখে মেখে রুটি তৈরি করে নিলাম। এই যে সামান্য একটু তেল হাতে মেখে এটি আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তারপর ভাই বোনা, আমি এই যে পুরটি তৈরি করতে চলে যাব, শর্মার ভিতরের পুরটি। তো এই যে আমি এখানে মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি। তো অনেকে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা 10 মিনিট ম্যারিনেট করে রাখে। তো ভাই বোনরা, আমার হাতে সময় নেই, আমি ম্যারিনেট করে রাখি নাই। আমি ব্রেস্টের মাংস তো এমনি নরম, আর ব্রয়লার মুরগি তো এমনিও নরম, যার জন্যই ভাবলাম যে দূর লাগবে না ব্রেস্টের মাংস আর ম্যারিনেট করতে। এই যে আমি সঙ্গে সঙ্গে ভাই বোনরা, এই যে তেল এখানে আমি সামান্য বাটার দিয়ে দিয়েছি। তারপর বাটার যখন গরম হয়ে গেছে, এই যে রসুন কুচি দিয়েছি, রসুন কুচি ভাজতে ভাজতে একটা সেন্ট বের হয়েছে। তারপরে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন ব্রেস্টের মাংসগুলি ভাই বোনরা দিয়ে দিচ্ছি। এখন এই যে চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আমার এখানে ব্রেস্টের মাংস প্রায় 1.5 কাপের মতো মাংস আছে আর কি। তো এই যে একটু সয়া সস দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে ভাই বোন, এর মধ্যে আমি মেয়োনেজ আর একটু টমেটো সস দিয়ে দিব। মেয়োনেজটি আমার নিজের হাতেই ঘরের করা, আমার হাত ঘরেই আছে, তাই দিয়ে দিলাম। তারপরে যে টমেটো সসটিও আমার নিজের হাতের করা, ওইটারও কিছু অংশ দিয়ে দিলাম। আসলে মিনি চিকেন শর্মা এগুলি খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের তো অনেক প্রিয় খাবার এটি, বড়রাও পছন্দ করে। মজার খাবার সবাই পছন্দ করে, করতেও খুব একটা কষ্ট না, ইচ্ছা করলেই করে নেওয়া যায়। যে ভাই বোনরা, আমি এটা কষিয়ে কষিয়ে এই যে শর্মার পুরটা আমি যে সুন্দর একদম আঠালো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন ঠান্ডা হতে দিয়েছি, এই যে ঢেকে রাখলাম। তো আমি আমার এই যে ময়দার ডোটার কাছে চলে আসলাম। আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো এই যে এখন আমি ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। এই যে 1 ভাগ দিয়ে আমি মিনি শর্মার রুটি বেলে নিচ্ছি, তারপর আমি কেটে নিব। এই যে ভাই বোনরা, আমি এখানে আমার এই কাঁচের মগটি দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে এভাবেই থাকবে ভাই বোন, এটা সাধারণ রুটির থেকে একটু মোটা হবে। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন আমি হালকা হালকা মিডিয়াম অ্যান্ড লো হিটে আমি সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব, আর সামান্য একটু ঘি দুদিকে ব্রাশ করে দেব। খাওয়ার সময় খেতে ভালো লাগবে আর কি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলি ভেজে নিব, কাঁচা থাকার আর কোনো সম্ভাবনা নেই। এই যে ভাই বোনরা, আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে পুর ভরে নিচ্ছি। এই যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি মেয়োনেজ আর যে সস দিয়ে সুন্দর মেখে নিয়েছি। এটা শুধু আমি এই যে আগে আমি ভিডিওটা নিতে পারিনি, যার জন্য এটা শুধু জাস্ট দেখালাম আমি এখন যেগুলি দিয়ে আমি করেছি। তো এই যে এখন আমি শসা দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি। এভাবে সব কয়টা আমি তৈরি করে নিব। উপর দিয়ে আবার সামান্য একটু মেয়োনেজ দিয়ে দিয়েছি, আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
খেতে ভালো লাগবে এই আর কি। তো আপনারা এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, আপনারা খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।